মা সুবর্ণা। জি বাজান। আমি চা খাওয়ার জন্য বাজারে যাইতেছি, তুই হাত মুখ ধুয়ে রান্না উঠে দে। বাজান, সকালে নাকি বাজারে ছোট মাছ পাওয়া যায়, তুমি বাজার থেকে আসার সময় ছোট মাছ, আলু, বেগুন নিয়ে আইসো। ঠিক আছে মা। বাজান শোনো, গোসলের সাবান, কাপড় কাচার সাবান ঘরে একদম নাই। আচ্ছা, ওগুলো নিয়ে আইতেছি। আরে রহমত চাচা, কই যাইতেছেন? বাজারের দিক যাইতেছি। কেন, বাজার করবেন নাকি? টুকটাক না বাজার করমু। আর মূল কথা হইল চায়ের নেশা উঠছে। তাই কোন, আপনার তো আবার চায়ের নেশার জন্য মাথা ঠিক থাকে। তা ভাতিজা, তুমি এই সাত সকালে কই যাইতেছ? ওই চেয়ারম্যানের বাড়িতে যাইতেছে। কেন, নতুন কোনো কাজ বাজ আইছে নাকি? তা জানি না। গত রাতে বাড়িতে চৌকিদারি গেছিল সংবাদ দিতে, চেয়ারম্যান সাহেব সকালে আমারে দেখা করতে বল, তাই যাইতেছে। ও আচ্ছা, যাও, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করো। আমি বাজারে গেলাম। এই যে বাবা মানিক, এইদিকে আইসো। জি বাজান, কিছু কইবা? কমু দেখেই তো তোমার ডাক দিলাম। কই যাইতেছ? একটা দরকারে মন্ডল পাড়ার যাইতেছি। শোনো, ইদানিং তোমার নামে কিছু ব্যাড রিপোর্ট আমার কানে আইতেছে, তাই তোমার সাবধান করে দিতেছি। আজকের পর থেকে যদি আর একটা ব্যাড রিপোর্ট আমার কানে আইসে,
তাইলে চেয়ারম্যানের পোলা হিসেবে যে ছাড় পাইবা তা কিন্তু পাইবা না, কথাটা মনে রাখো। ঠিক আছে বাজান। এখন যাও, দরকার সাইরা তাড়াতাড়ি বাড়িতে চলে আইসো। আচ্ছা বাজান, আসি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসো আক্কেল আলী। এখন কও, কেমন আছো? জি চেয়ারম্যান সাহেব, ভালো আছে। বাড়ির সবাই কেমন আছে? আল্লাহর মধ্যে সবাই ভালো আছে চেয়ারম্যান সাহেব। শুধু আমার ওই ছোট ছাগলটা দুইটা হলো ডর। ডাক্তার দেখাও নাই? জি দেখাইছি চেয়ারম্যান সাহেব। ডাক্তার কইছে সমস্যার কিছু নাই, ওষুধ রেখে দিছে, খাওয়াইতেছে। যাক, দোয়া করি তোমার ছাওয়ালটা তাড়াতাড়ি সুস্থ। এখন কথা হইলো তোমারে যে কারণে ডাকছি, কথাটা কই মনোযোগ দিয়ে শোনো। জি চেয়ারম্যান সাহেব বলেন, আমি শুনতেছি। তুমি তো ভালো কইরেই জানো এই ভেজালপুর ইউনিয়নের ব্যাপক মানুষ বারবার ভোট দিয়ে আমার চেয়ারম্যান বান। জি জানি চেয়ারম্যান সাহেব। এর কারণ কি জানো? এই ভেজালপুর ইউনিয়নের ব্যাপক মানুষে জানে এই ইমান আলী চেয়ারম্যান নিজেও অন্যায় কাজ করে না, আর অন্য কাউকে অন্যায় কাজ করার সুযোগও দেয় না। এটা একেবারে ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব। তাইলে সবকিছু যাই না শুই না, তুমি এই সাধারণ মানুষের কাছ থেকে রিলিফ স্লিপের নাম কইরে কেমনে টাকা পয়সা নাও, এটা তোমার মাথায় ঢুকতেছে না। চেয়ারম্যান সাহেব এইটা একেবারে দাম হিসাবে। শোনো আক্কেল আলী, যারা তোমার নামে কেলেন দিছে তাদের আমি খুব ভালো করে চিনি। এই লোকগুলো কোনোদিন আমার কাছে নিচে কথা কইব না। চেয়ারম্যান সাহেব দয়া করে ওই লোকগুলোর নামটা একটু আমাকে কইবেন। কেন কমু না? অবশ্যই কমু। ওই সমীর, জমির, আয়নাল, জয়নাল, আলাপি, গোলাপি এরা সবাই তোমার নামে কেলেন দিছে। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন আমি আক্কেল আলী জনগণের সেবা করার লাইগে মেম্বার হয়েছে, জনগণের সেবাই করবা। এরপর যদি শুনি কোন লোকজনের কাছে টাকা পয়সা নিছো তাইলে তোমার খবর করে ছাড়বো। এখন যাও। জি আচ্ছা চেয়ারম্যান সাহেব, যাইতেছি। শোনো। জি চেয়ারম্যান সাহেব বলেন। সামনে বর্ষা মাস, স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতে যাতে সমস্যা না হয় সেই জন্য স্কুলের রাস্তাটার কাজ দ্রুত শেষ করে ফেলাও। টেনশন করে না চেয়ারম্যান সাহেব, আগামী এক সপ্তাহের মধ্যে স্কুলের রাস্তার কাজ শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি এখন যাই চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শুভ, দাঁড়া, তোর সাথে জরুরি কথা আছে। কি কথা রে? আমি খুবই টেনশনে আছি রে। কেন, কি হয়েছে? মানিক কয়দিন হলো আমার সাথে দেখাও করতেছে না, আর কলটাও রিসিভ করতেছে না। বুঝছি, পাখি এক ডাল থেকে আর এক ডালে উড়াল দিছে। কিসব আবল তাবল কইতাছ? আরে গরিবের কথা বাসি হলেই ফলে। তোরে কয়দিন মানা করছে মানিকের সাথে রিলেশন করিস না, শুনলি না তো? এখন বোঝে ঠেলা কারে কয়। দেখ শুভ, এমন করে খোঁজা মাইরা কথা কইস না। বিষয়টা কি করা যায় একটা পরামর্শ দে। পরামর্শ আর কি দিব, পারলে এখনো সময় আছে তাইটা পর, আর তা না হইলে সারা জীবন তোরে পস্তাতে হইব। শুভ, কাইটা বললে সবকিছু সমাধান হইব না। সুবর্ণা, আমি কিন্তু তোর এই কথাটার মাঝে কোনো একটা কিছু গন্ধ পাইতেছি। আসলে ব্যাপারটা কি আমার একটু খুইলা কত দেখি।
শুভ, তুই আমার বন্ধু মানুষ, তোর কাছে ব্যাপারটা খুইলা কইতে লজ্জা শরমের কিছু নাই। মানিক আমার সবকিছু কাইরা নিচ্ছে, তাই কাইটা করতে পারতেছি না। সে 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 সুবর্ণ, তুই এইটা আমার কি কথা শুনাইলি? ভাবতেও আমার অবাক। বিশ্বাস কর শুভ, আমি নিজের ইচ্ছায় এমন ভুল কাজ করি নাই। আমি এখন বুঝতে পারতেছি আবেগের বশীভূত হইয়া এমন ভুল কাজটা আমি কইরা ফেলাইছি। আমি জানি বর্তমানের অধিকাংশ পোলামাইয়ারাই আবেগের বশীভূত হইয়া এমন ভুল কাজ কইরা ফেলাইতেছে। শুভ, তুই আমার একটা সমাধানের পথ কইয়া দে ভাই, তা না হইলে মরণ ছাড়া আমার কোনো উপায় থাকবো না। সমাধান আর তুই একটা কাজ কর, মানিকের সাথে দেখা কইরা বিয়ের প্রস্তাব দিয়ে দেখ, মানিক তাতে কি কয়। মানিক কি তাতে রাজি হইব শুভ? আহা, প্রস্তাবটা দিয়েই দেখ না, রাজি হইলে ভালো, আর রাজি না হইলে সামাজিক ভাবে এর একটা বিহিত যেমনি হোক আমি কইরা ফেলাম। ঠিক আছে শুভ, তোর কথা মতো আমি কালকেই মানিকের কাছে প্রস্তাবটা দেব। ঠিক আছে, আমি তাইলে যাই। আচ্ছা যা, আমি একটু ক্লিনিকে যাইতাছি। ফ্যান্টাস্টিক মামা, ও তোমার নাচের তুলনাই হয় না, আমি একদম মুগ্ধ হয়েছি। সত্যি কথা কইতেছ নাকি পাম মারতেছ? কি যে কও ফেসবুক মামা, কোন দুঃখে পাম মারতে যাবো, যা সত্যি তাই কইলাম। না, মাঝে মধ্যে আবার তুমি আমারে এমন পাম মারো
আমি কুইলে একেবারে পাস্ট হয়ে যাইতে। সে যাই হোক মামা, তুমি যে নাচ প্র্যাকটিস করতেছ কোনো প্রতিযোগিতায় অংশ নিবে নাকি? হ্যাঁ, আমি জানি তোমার এই প্রশ্নের উত্তর যদি আমি দিই তাইলে আবার প্রশ্ন করি বুঝবা। কোনো চ্যানেলে দেখাইবো নাকি, কবে দেখাইবো, কখন দেখাইবো, নানান পেশাল। অতএব তোমার সাথে পেশাল পাড়ার টাইম আমার নাই, আমি চইলে গেলাম। ফালতু কথা। শালা পাগল ছাগল কোথাকার। এই বেটা বলে বিশ্বসেরা ফেসবুক প্রেমিক হইব, কি এক আবল তাবল নাচ প্র্যাকটিস করতেছে। নাচ তো মনে হইল না, মনে হইতেছে এই বেটারে কেউ ধইরা পাছায় চোত্তা লাগাই দিছে। কাম সারছে, সুবর্ণা এইদিকে আইতেছে, তাড়াতাড়ি কাইটে পড়ি। মানিক দাঁড়াও। সুবর্ণা, আমার হাতে একদম সময় নাই, কিছু কইলে তাড়াতাড়ি কইয়া ফেলাও। কয়দিন হলো আমার সাথে দেখা করতেছো না, আবার ফোনে কল করলে কলটা রিসিভ করো না, ব্যাপারটা কি পাও দেখি? ব্যাপার তেমন কিছু না, কাজের চাপে পইরা দেখা করতে পারি নাই, আর ফোনটার একটু সমস্যা হয়েছে, তাই তোমার কলটা রিসিভ করতে পারি নাই। আর কিছু কইবা? দেখো বাজান কিন্তু আমারে বিয়া দেওয়ানোর লাগে উইঠা বইরা লাগছে, তাই তোমার আমার ব্যাপারটা কি করা যায় তাই পরামর্শ করতে আইছি। পরামর্শ আর কি, পারলে বিয়ে কইরা ফেলাও। তোমার কষ্ট হইব না? না, একদম না। বাহ বাহ, মানে কি সুন্দর সহজ করে উত্তর দিলা। এই বুঝে তোমার ভালোবাসা বেঈমান, প্রতারক, মিথ্যে ভালোবাসার অভিনয় কইরা আমার সর্বস্ব কাইরা নিয়া আমার জীবন থেকে সরে যেতে চাইতেছো? আমি তা হইতে দেব না। কি করবা শুনি, তুমি কি করবা? তোমার নামে মানহানি মামলা কইরা দেব, কারণ তোমার সন্তান এখন আমার গর্ভে। কি কইলা? আমার সন্তান তোমার গর্ভে মানে? হ্যাঁ, তোমার সন্তান আমার গর্ভে। জীবনে অনেক মাইয়ার জীবন নষ্ট করছে, ভাবছো আমার জীবন নষ্ট করে পার পাইবা? আমি তা হইতে দিব না। আমি তোমার ভিতরের রূপ দেখে ফেলাইছি, তাই তোমার সহজে ছাড়ছি না। এখন কি হইব? সুবর্ণা তো সত্যি সত্যি আমার নামে মামলা করব, আর মামলা করলে তো আমি ফাইসে যাব। যাই দেখি বিষয়টা কি করা যায়। ফেসবুক আমায় পাগল কইরাছে, ফেসবুক সেরা প্রেমিক হমু আর কয়দিন বাদে। আরে ফেসবুক আমায় পাগল কইরাছে। পরানটা জুইরা গেল ফেসবুক মামা। যেমনি গানের সুর তেমনি গানের কথা, মায়েরই অ্যাক্সিডেন্ট। ও সেই জন্য তো গানের মাঝখানে ঢুকে অ্যাক্সিডেন্টটা ঘটাই দিলা। কেমনে অ্যাক্সিডেন্ট ঘটাইলাম মামা? এই নিরিবিলি পরিবেশে শুইয়া মনের সুখী গানটা গাইতেছিলাম, তুমি কোত্থেকে আইয়া গানের মাঝখানে ঢুকে পড়লে? আরো কি গান হয়? বুঝতে পারছি মামা, ঠিক আছে আমি চুপ থাকলাম, তুমি আবার পুরো গানটা গাও, আমি শুনি। আর গান হইব? কেন হইব না মামা?
এইসব ক্যান্টেনের উত্তর আমি দিতে পারতেছি। আচ্ছা ঠিক আছে মামা, উত্তর নাই বা দিলা, এখন কও কেমন আছে? এই যে আবারও উল্টা পাল্টা প্রশ্ন কইরা দিলে তো মনটা নষ্ট কইরা। কি উল্টা পাল্টা প্রশ্ন করলাম মামা? এই যে কইলা কেমন আছো, আরে আমি যে অল টাইম ভালো থাকি সেইটা এই ভেজালপুর ইউনিয়নের ব্যাপক মানুষই জানে। কারণ আমি খুব শীঘ্রই হতে যাচ্ছি ফেসবুক বিশ্ব সেরা প্রেমিক। আচ্ছা বাবা, ভালো কথা। তুমি যে ফেসবুক সেরা বিশ্ব প্রেমিক হইতেছো, এই পর্যন্ত কয়টা দেশের মাইয়ের সাথে তোমার রিলেশন হয়েছে জানতে পারি কি? 99, অর্থাৎ 99টি দেশের বিশ্ব সুন্দরীর সাথে আমার রিলেশন চলতেছে। তার মানে বুঝতেই পারতেছো আমি বিশ্ব সুন্দরী ছাড়া ফেসবুকে কোনো মাইয়ের সাথে রিলেশনে করি না। এই 99টি দেশের মাইয়ার মধ্যে বাংলাদেশে কোনো মাইয়া আছে মামা? কি যে আবল তাবল কও, আরে বাংলাদেশের মাইয়েরা কোনো রিলেশন বোঝে? আচ্ছা বাবা, আমি শুনছি আর একটা মাইয়ার সাথে নাকি রিলেশন করতে পারলেই তুমি হইবা ফেসবুক বিশ্ব সেরা প্রেমিক। মাইয়াটা কি তোমার নকদর্পণে আছে? অবশ্যই নবদর্পণে আছে। কোন দেশের মাইয়া মামা? আফ্রিকার সেরেনা উইলিয়ামস। সেরেনা উইলিয়ামস মানে? হ্যাঁ বুঝতে পারছি, সে তো টেনিস তারকা, দেখতে একদম পেতনির মতো কালো, ইয়া মোটা। সে যাই হোক, সেরেনা উইলিয়ামসকে আমি লাইক করি, সে আমার কাছে খুবই প্রিয়। মামা একটা কথা কই, ওই উইলিয়ামস বাদ দিয়া আমাকে খায়রুল সুন্দরীর সাথে রিলেশনটা করান যায় না? তুমি এটা কি কইলা যে খায়রুল সুন্দরী ওর সাথে প্রেম কইরা দেখা খাইয়া পাগলি হইয়া পথে পথে ঘুরে বেড়াইতেছে, তুমি তার সাথে আমার রিলেশন করতে কইতেছো? মামা খায়রুল সুন্দরী কিন্তু পাগলি হলেও ভারতের শ্রীদেবীর মতো। শ্রীদেবী হোক আর ওই ঐশ্বরিয়া হোক, ওই সব পাগলি ছাগলি খাওয়া আমার কাছে না। আমার শেষ রিলেশনটা হইব সেরেনা উইলিয়ামসের সাথে। অতএব ওই সব ফালতু পেশাল আমার সামনে পাইরো না। ওই যাইবা যাও। ঠিক আছে মামা, আমি এখন যাই, তবে বিষয়টা ভাইবা দেখো। শালা ওই থাইকে যে এই বাচাল গুলো আইসে আমারে ডিস্টার্ব করে, মনটাই কইতেছে শালারে একটু লাঠি মারি। মানিক ভাই, এই জায়গায় মনে একটু মাটি লাগতো না মেম্বার সাহেব, আমি ফিতা ধরে মাপ দিছি, এক কোদাল মাটিও রাখবো না। যাই হোক, চেয়ারম্যান সাহেব আইসা যেন কাজের কোনো ভুল ধরতে না পারে, এইটাই হলো মূল কথা। মেম্বার সাহেব, চেয়ারম্যান তো দূরের কথা, স্বয়ং ইঞ্জিনিয়ার আইলেও এই মানিক সর্দারের কাজের ভুল ধরতে পারবো না। মানিক ভাই, চেয়ারম্যান সাহেব মনে হয় আইতেছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব তো আইতেছে। যাক, চেয়ারম্যান সাহেব আইসা কাজের কোনো ত্রুটি ধরলে যেমনি পারো মেকআপ দিয়ে, এটা কইতে হইব না। আকেলালি, জি চেয়ারম্যান সাহেব। কাজ যা দেখলাম মোটামুটি ভালোই হয়েছে, তবে আমার মনে হয় কিছু কিছু জায়গায় একটু করে মাটি লাগবে। চেয়ারম্যান সাহেব ওইটা নিয়ে চিন্তা করতে হইব না, আমি মেম্বার সাহেব কইছি যে এইখানে যেখানে মাটি লাগবো দুটো নেবার দিয়ে কাটে দিব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওই ব্রিজের কাজের খবর কি? ওইটা দেখার জন্যই যাইতেছি,
তুমি একটা কাজ করো আক্কেলালি। কি কাজ চেয়ারম্যান সাহেব? সামনের সপ্তাহে লেবার লাগাই দিয়া ওই সর্দার পাড়ার মসজিদের সামনে রাস্তাটা বাইন্দা দাও। এলাকার মুসল্লিদের খুব সমস্যা হয়েছে। জি আচ্ছা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আমার এই জমিটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? ওইটা নিয়ে টেনশন করো না, সামনে শুক্রবার সবাই মিলে বৈশা ওইটা ফয়সালা করে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আমি তাহলে এখন যাই আক্কেলালি। যান চেয়ারম্যান সাহেব। মানিক, গাড়ি স্টার্ট দাও। ঠিক আছে বাবা। মেম্বার সাহেব, আপনি আমার যাই কিছু কন, আমাকে চেয়ারম্যান সাহেব কিন্তু সত্যি একজন ভালো মানুষ। আরে সেই জন্যই তো ওনারে সবাই আদর্শ চেয়ারম্যান। মেম্বার সাহেব, এটা কিন্তু এজালপুর ইউনিয়নবাসীর গর্ব। আমার মনে হয় আমাকে চেয়ারম্যানের মতো দেশের সব জনপ্রতিনিধি যদি সৎ হইতো তাহলে দেশটা আরো অনেক উন্নতি হতো। যাক মানিক ভাই, ওইসব চিন্তা করে লাভ নেই, চলেন যাই। ঠিক আছে, চলো। সুবর্ণা, সুবর্ণা, ওরে রে মা, গেলি গো। না, এই মাইয়াটারে নিয়ে আর পারতেছি না। দেখো তো কোনো সারা শব্দ আছে? কিরে মা, তোরে কতক্ষণ থেকে ডাকতাছি, আর তুই কি না এখানে আইসে বসে আসস? দুপুরে খাইছিলি? না বাজান, আমার খিদা নাই। আচ্ছা, তোর কি হয়েছে রে মা? কত দেখি। কই না তো বাজান, আমার তো কিছু হয় নাই। তাইলে কয়দিন হইলে তোরে লক্ষ্য করতেছি, তুই ঠিক মতো খাইতেছস না, ঘুমাইতেছস না, কাজ কাম করতেছস না, খালি মন মরা হইয়া যেখানে সেখানে বইসা থাকস। বাজান, আমার কোনো কিছুই ভালো লাগে না। ভালো লাগে না? কিন্তু কি কারণে ভালো লাগে না কইলে কইবি তো। চাচা যান, এই প্রশ্নের উত্তর সুবর্ণা দিতে পারবো না, আমি দিতেছি। বাবা শুভ, কি হয়েছে? তুমি আমারে একটু খুইলা কত দেখি। সুবর্ণা ওই চেয়ারম্যানের পোলার সাথে পীড়িত করছিল। চেয়ারম্যানের পোলা
ওর সরলতার সুযোগ নিয়ে সতীত্ব কাইরা নিস। বাবা শুভ, তুমি এটা কি কইতাছো? চাচা যান, যা সত্য আমি আপনারা তাই কইতাছি। সুবর্ণা বর্তমানে অন্তঃসত্ত্বা, চেয়ারম্যানের পোলা সুবর্ণারে আর বিয়ে করতে চাইতেছেন। হায় আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমারে মৃত্যু দিলে না কেন? আল্লাহ, তুমি আমারে মৃত্যু দিলে না কেন? চাচা যান, কাইন্দো না, শান্ত হও। বাবা শুভ, তুমি কও, সমাজের মানুষের কাছে এই মুখ কেমন কইরে দেখাবো? বাজান, বাজান আমি ভুল করছি, তুমি আমারে মাফ করে দাও বাজান, আমারে তুমি মাফ করে দাও। চুপ কর, চুপ কর হতভাগী। ওই পাপ মুখ দিয়ে আমাকে বাজান কইয়ে ডাকবি না। আমার মাইয়া মইরে গেছে, আমার মাইয়া মইরা গেছে, আমার মাইয়া মইরা গেছে, আমার মাইয়া মইরা গেছে, আমার মাইয়া মইরা গেছে। চাচা একটু শান্ত হন, যা হবার তা তো হইয়াই গেছে, এখন কেমনে বিষয়টা সমাধান করা যায় এইটা ভাবতে হইব। বাবা শুভ, তুমি হইলা আমার পোলার মতো, এইটার সমাধান কেমনে হইব তুমি একটা ব্যবস্থা কইরা দাও। ঠিক আছে চাচা যান, আমি দেখতাছি। সেদিনে যে ক্লিনিকে গেছিলি, ডাক্তারের রিপোর্ট গুলা কি তোর কাছে আছে? হ্যাঁ আছে। সুবর্ণা, তুই রিপোর্ট গুলা নিয়ে বের হ। আচ্ছা। মানিক, সুবর্ণার ভাষ্য আর এই ডাক্তারি রিপোর্টে প্রমাণ করে দিতেছে তুমি দোষী। কি হইল? মাথা নিচু করে চুপচাপ দাঁড়ায় থাকলে কেন? উত্তর তো। জি গজান, সুবর্ণা যা কইছে সব সত্যি। বেহায়া বেশরম, তুমি আমার পোলা হইয়া এমন একটা অন্যায় কাজ কেমনে করতে পারলে? যা কিনা আমার মাথা কাটা যাইতেছে। চেয়ারম্যান সাহেব, আপনার পোলা আমার মাইয়ের যে ক্ষতি করছে, আপনি আর বিচার করেন চেয়ারম্যান সাহেব, আপনি আর বিচার করেন। থামেন, থামেন আপনারা। আমার বড়াই যে অন্যায় করছে, এর সঠিক বিচার অবশ্যই আপনারা পাইবেন। আমি ওরা আইনের কাছে সমুদ্র করতেছি। বাজান, বাজান, তুমি আমারে যা শাস্তি দেওয়ার চাই দাও বাজান, তবু ওই আইনের কাছে আমারে সমর্থ করো না বাজান, ওই আইনের কাছে আমারে সমর্থ করো না। পা ছাইড়ে দাও, পা ছাইড়ে দাও কইতেছি। তুমি যে অন্যায় কাজ করছো, এর শাস্তি তোমার পাইতেই হইব। চেয়ারম্যান সাহেব, আমি ছোট মানুষ, যদি অনুমতি দেন একটা কথা কইতে চাই। আপনার পোলারে যদি আইনের কাছে সোপর্দ করেন, সে না হবে শাস্তি পাইব, কিন্তু এই মাইয়াটার কি হইব একবারও ভাইবা দেখছেন কি? চেয়ারম্যান সাহেব, শুভ কথাটা কিন্তু যুক্তিসঙ্গত কইছে। তাইলে আপনি আমার সবাই কোন, আমি কি সিদ্ধান্ত নিতে পারি? চেয়ারম্যান সাহেব, আমার মনে হয়
মানিকের সাথে সুবর্ণার বিয়েটা দিয়ে দিলেই উভয়ক্ষণ বজায় থাকে। আপনারা কি কর? ভাইয়ার মেয়ে আমি তাই করতেছি। রহমত ভাই এদিকে এসে সুবর্ণারে নিয়ে বাড়িতে যান। আমি আগামী পরশু সুবর্ণারে পুত্রবধূ কইরা এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করতেছি। সত্যি সত্যি আপনি একজন আদর্শ চেয়ারম্যান। এই যে আপনারা যারা উপস্থিত আছেন সবাইরে দাওয়াত, এই বিয়েতে অবশ্যই আসবেন। আর রহমত ভাই, এই বিয়ের যা খরচাপাতি সব আমি করব। আপনারা এখন যার যার গন্তব্যে চলে যান। চল মা সুবর্ণা। বাবা শুভ, তুমিও চলো।